প্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আবারও একটি নতুন টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের টপিকে আমি যে কথাটি বলবো বা যে বিষয়টি আলোচনা করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকারী, যা হলো মাথা ঘোরা। মাথা ঘোরে নাই এমন লোক খুবই কম দেখা যায়। এই মাথা ঘোরা কেন হয় সে বিষয়টি অতি সংক্ষেপে আমি বলছি এবং সংক্ষেপে বেশ কয়েকটি মেডিসিনের কথা বলছি, তোমরা অবশ্যই মনে রাখবে। স্নায়বীয় অবসন্নতা অথবা অগ্নিমন্দা হইতে সামান্য প্রকৃতির মাথা ঘোরা হইতে পারে বা দেখা দেয়, কিন্তু মস্তিষ্ক, হৃৎপিণ্ড, বক্ষ প্রভৃতি পীড়াহেতু উৎকৃষ্ট প্রকৃতির পুনঃ মাথা ঘোরা হতে পারে বা মাথা ঘুরতে পারে। হাইপার টেনশন থেকে মাথা ঘুরতে পারে। তো দর্শক, এই যে মাথা ঘোরা, এই মাথা ঘোরার সমস্যা থেকে আমরা যে মেডিসিন ইউজ করে সমস্যার সমাধান করতে পারি, আমি অতি সংক্ষেপে কয়েকটি মেডিসিনের কথা বলছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, বিষয়টি জেনে রাখবেন এবং হাতের কাছে এই মেডিসিনগুলি রাখবেন। ডাক্তারের সুপরামর্শে এই মেডিসিনগুলি ইউজ করবেন। যেমন নাক্স ভূমিকা 3 শক্তির অথবা 6 শক্তি এই মাথা ঘোরার জন্য একটা উৎকৃষ্ট মেডিসিন। বিশেষত অজীর্ণতার জন্য যদি মাথা ঘুরে, ইহা কিন্তু অত্যন্ত উপকারী। এছাড়াও বেলেডোনা, মস্তিষ্কে রক্ত সঞ্চয়জনিত যদি কারণ হয়ে থাকে তাহলে কিন্তু বেলেডোনা আমরা ইউজ করব। এছাড়াও আছে কোনিয়াম 6, যেমন হঠাৎ করে উঠে বসার কারণে কিন্তু এই মাথা ঘোরা হতে পারে, সেক্ষেত্রে আমরা কোনিয়াম ব্যবহার করতে পারি। এবং যারা বয়স্ক বৃদ্ধ লোকদের যদি মাথা ঘুরে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? আয়োডিন। এবং হৃদকম্পন বা হৃৎপিণ্ডের প্রবলেমজনিত যদি হয়, সেখানে আমরা ডিজিটাল 6 ব্যবহার করব। এছাড়া বুকের দোষ জনিত কারণে যদি মাথা ঘুরে, তাহলে আমরা কিন্তু গ্লোনিয়ন ব্যবহার করব। তো প্রিয় দর্শক, আমি অতি সংক্ষেপে এই মাথা ঘোরার বেশ কিছু মেডিসিনের কথা বললাম। যদি এই ধরনের কোনো বা কারো সমস্যা হয়ে থাকে, তাহলে কিন্তু এই মেডিসিনগুলি অবশ্যই ডাক্তারের সুপরামর্শে ব্যবহার করবেন। দেখবেন আপনার মাথা ঘোরার সমস্যা থেকে আপনি রিলিফ পাবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। পাশে থাকবেন, কমেন্টে জানাবেন, লাইক এবং সাবস্ক্রাইব করবেন।